হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, চলুন শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 কেজি মাছ নিয়ে নিছি। মাছটা সম্পূর্ণ আসলে 2 কেজি। 2 কেজি ওজনের একটা রৌ মাছ। তার থেকে আমি 1 কেজি মাছ নিয়ে নিছি, আজকে রান্না করব। তো মাছগুলোতে আমি একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এপিট ওপিট মাখায় নিলাম। মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় 10 মিনিটের মতো রেখে দেব। তো আজকের মাছটা আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব। মাছটা মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি নিয়ে নিলাম 1 কেজি ফুলকপি। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিছি। আজকে 1 কেজি মাছ দিয়ে আমি 1 কেজি ফুলকপি রান্না করব। আপনারা দেখতে থাকুন। তো গাইস, আমি এখানে নিয়ে নিলাম 2টা বড় সাইজের আলু। আলু দুটো একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে পিস করে নিব। আলু, ফুলকপি আর বড় মাছের সবজি ঠান্ডার দিনে খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি তাই করব, আপনারা দেখতে থাকুন। তো গাইস, আলুটা পিস করা প্রায় হয়ে গেল। সব আলু আমি এক সমান করে পিস করে নিচ্ছি। তো এখন আলুটা পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে আমি আলুটা পানি থেকে উঠায় রাখবো, কারণ আমি আলু ফুলকপি এগুলো সব ফ্রাই করে নিব তাই। তো গাইস, হয়ে গেছে আলুটা ধোয়া। এখন আমি এটার জন্য একটা মশলা তৈরি করে নেব মাছ রান্নার জন্য। তো এখানে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ সরিষা, একটা আদার টুকরো, কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলো সব আমি একসাথে বেটে নিছি। এই দেখেন। তো গ্যাসে আমি আগে থেকে একটা কড়াই বসায় রাখছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে এক পিস করে মাছ দিয়ে দিব। তো গাইস, আপনারা মনে রাখবেন মাছ ফ্রাই করতে কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন। ভালো করে গরম করে না নিলে মাছটা ভাজতে মাছ সব ভেঙে যাবে। তো গাইস, আমি খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছিলাম, তাই দেখেন এই যে মাছটা একটু ভাঙে নাই, সব মাছ গোটা গোটা হয়ে গেছে। তো হয়ে গেছে আমার মাছ ফ্রাই করা। এখন এগুলো আমি নামাই নিব। তো এই তেলে আমি এখন আলু ফ্রাই করে নেব। তো এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আলুটা আমি দিয়ে দিলাম। এটাও 5-10 মিনিটের মতো ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত আলুটা গোল্ডেন ব্রাউন হয় নাই। তো গাইস, আলুটা প্রায় হয়ে গেছে, এই দেখেন। আর একটু লাড়াচাড়া করে এটা আমি নামাই নিব। আলুটা আমি 70% মতো ফ্রাই করে নিলাম। বাকিটা আমি রান্না করার সময় কমপ্লিট করে নেব। তো গাইস, এই তেলে আবার আমি দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটাতে একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম। ফ্রাই করার সময় লবণটা দিয়ে দিলে ফুলকপির ভিতরে লবণটা যাবে। আর হলুদটা না দিলে ফুলকপির কালারটা একদম খারাপ হয়, তাই আমি ফ্রাই করার টাইমে ফুলকপিতে হলুদটা দিয়ে দিলাম। ফ্রাই করতে ফুলকপির কালারটা খুব সুন্দর আসবে তাই। তো গাইস, হয়ে গেছে ফুলকপিটা ফ্রাই করা। এখন এটাও আমি নামাই নেব। এটাও আমি 70% মতো ফ্রাই করে নিলাম। তো ওই তেলে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা একটু লাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেটে নিছি। তো পেঁয়াজটা তেলের সাথে খুব ভালো করে কষায় নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত যায় নাই। তো গ্যাস হয়ে গেছে পেঁয়াজটা কষানো। এখন এখানে দিয়ে দেবো বাটা মশলাটা। তারপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি একটু বড় সাইজের 2টা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো এগুলো সব মশলা আমি সুন্দর করে কষায় নেব, একদম কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। তো গ্যাস, এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কার গুঁড়োটা অত একটা ঝাল না, এটা আমি কালারের জন্য দিয়ে দিছি। শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলে সবজির কালারটা খুব ভালো আসে, তাই দিয়ে দিছি। তো গ্যাস, মশলাটা আমার কষানো প্রায় হয়েই গেছে, এই দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন এখানে আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা ফুলকপি, আলু। এগুলো দিয়ে মশলাটার সাথে আর একটু কষায় নিব।
ফুলকপি আর আলুটা। তো গ্যাস হয়ে গেছে কষানো, এখন এইখানে দিয়ে দেবো পানি। পানিটা আমি খুব বেশি দেবো না, অল্প করে দিয়ে দেবো, কারণ সবজি আমার 70% রান্না হয়েই গেছে। এখন একটু পানি দিয়ে আর 30% রান্নাটা করে নিব। তো গ্যাস এখানে দিয়ে দেবো ফ্রাই করে রাখা মাছটা। তো আজকে আমার মাছের সবজির রান্না কীরকম হলো আপনারা কমেন্টে জানাবেন। বড় মাছের সবজি ফুলকপি আর আলু দিয়ে রান্না করলাম। তো আজকের আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গ্যাস সবজি হয়ে গেছে, তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 3-4টা কাঁচা লঙ্কা চিরা আর একটু ধনিয়া পাতা কুচি। তো আমার সবজি রান্না কমপ্লিট। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে, সবজি সব গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন মাছটা একদম গোটায় আছে, ভাঙে নাই। মাছের ঝোলটা দেখেন কত সুন্দর কালার। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো একটু সবজি শার্প করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন একটা মাছ, আলু, ফুলকপি একটাও ভাঙা নাই, কি সুন্দর গোটা গোটা হয়ে আছে, আর ঝোলটা খুব সুন্দর ভারী হয়ে গেছে। তো গাইস আজকে আমার রেসিপি এখানে কমপ্লিট। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।